আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানবো, কারণ এই যে বিষয় এই বিষয় আমাদের প্রত্যেকের নলেজে থাকার দরকার আছে। আজকের এই ছোট্ট ভিডিওটি ইউজি পিজি সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য, এবং এই বিষয়টা জেনে নিয়ে আগামীতে অন্য কারোর যেন ভুল না হয়, আমাদের জানাশোনা বন্ধু বান্ধবী ভাই বোন তাদের জন্য ভুল না হয়, সেই লক্ষ্যেই আজকের এই ভিডিও। এর আগে অন্যান্য ভিডিওতে সুপ্রিয় ছাত্রছাত্রীদের বারবার পই পই করে বলা হয়েছে যে আপনারা আর যাই করুন না কেন নোট করবেন না। এখানে নোট করলে তার যে শাস্তি সেটা একটু অন্যরকমভাবে দেওয়া হয়। একটু টুকিটাকি করলেন, নিজের দায়িত্বে নোটপত্র করলেন, হয়তো কোনো পয়েন্ট বা কোনো সাল, সেটা আলাদা ব্যাপার, সেটা থেকে একটা রেহাই পাওয়ার উপায় থাকে। কিন্তু আপনি যদি থাক করে নোট নিয়ে যান এবং সেটা যদি আপনি হাতে নাতে ধরা পড়েন এবং সেটা যদি কোনো মানে সহৃদয় ব্যক্তি না হন, ওনার যদি সেই রকম দয়ামায়া না থাকেন, উনি যদি সেই রকমভাবে পরীক্ষাটাকে দেখেন এবং উনি যদি আপনার এনরোলমেন্ট নাম্বার ধরে সেই পেপার ধরে আপনার যেই আরএ অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট, আপনার সেই পেপারের এগেনস্টে যে রিপোর্ট উনি ইউনিভার্সিটি যদি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পেপারে আরএ হয়ে যাবে। এক্ষেত্রে কি হবে, আপনাকে কিন্তু ইউনিভার্সিটি থেকে নোটিশ করবে, চিঠি করে আপনাকে ডেকে পাঠানো হবে। একটা নোটিশ আপনাদের দেখাবো, একটা চিঠি দেখাবো যেটা নির্দিষ্ট একটি ছাত্রের বিরুদ্ধে হয়েছে। তো এইরকম নোটিশ কিন্তু আসে যদি কোনো ছাত্রছাত্রীর আরএ হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে ডেকে পাঠানো হয়। ইউনিভার্সিটির একটা কমিটি করা হয় এবং সেই কমিটিতে সমস্ত কিছু শুনে নেওয়া হয়, জেনে নেওয়া হয়, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। একটা নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট একটা স্থানে মানে ছাত্রকে ডেকে পাঠানো হবে, ছাত্রীকে ডেকে পাঠানো হবে। এবার সেখানে কি হবে, আপনারা অনেকেই জানতে চান যে আমাকে তো নোটিশ করেছে, আমি একটা চিঠি পেয়েছি, এবারে আমাকে অমুক তারিখ অমুক ডেট অমুক সময়ে আমাকে ওখানে পৌঁছে যেতে হবে। সেক্ষেত্রে আমি যদি না যাই কি হবে, আমি যদি যাই আমার কি হবে? দেখুন, আপনি যদি না যান সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে আপনার এই যে রিপোর্ট হয়েছে, যে পেপারের মানে বিরুদ্ধে যে পেপারের হয়ে আপনার রিপোর্ট গেছে, তো সেই পেপার বা এই যে আপনার নামে যে কমপ্লেনটা ইউনিভার্সিটিতে জমা পড়েছে, এই বিষয়ে আপনার কিছু বলার নেই, আপনি এটা মেনে নিয়েছেন। আপনার যে দোষ সেটা আপনি অনুপস্থিত থেকে সেটা আপনি স্বীকার করে নিয়েছেন। এরপরে ইউনিভার্সিটি চিন্তাভাবনা করবে আপনাকে এই আরএর আপনার রেজাল্ট আসবে কি আসবে না, সেটা ইউনিভার্সিটি মানবিকতার দিক থেকে বিচার বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত নেবেন। এবারে আপনি যদি ওইখানে উপস্থিত হয়ে যান সেক্ষেত্রে কি হবে, দেখুন, আপনি যদি ওইখানে উপস্থিত হয়ে যান সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে একটা যে মানে পজিটিভ দিক সেটা খুলে যাচ্ছে। অর্থাৎ আপনি একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটি থেকে আপনাকে ডেকে পাঠানো হয়েছে, আপনি সেখানে গিয়েছেন, আপনি সময় দিয়েছেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওইখানে যে আপনার নামে এই যে কমপ্লেন জমা পড়েছে, এই যে রিপোর্ট এসেছে, এটা কতটা সত্য। এইখানে আপনাদেরকে বলবো এই সমস্ত বিষয়গুলো সবসময় মাথা নিচু করে আপনাকে মেনে নিতে হবে, কারণ রিপোর্ট যখন হয়েছে, আপনার নামে কমপ্লেন যখন জমা পড়েছে ইউনিভার্সিটির কাছে, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। এবারে আপনার চোখে হয়তো মনে হতে পারে যে কিছুই হয়নি, কিন্তু যিনি কমপ্লেন করেছেন, যিনি রিপোর্ট করেছেন, ওনার চোখে হয়তো আপনার অপরাধ সেটা হয়তো মারাত্মকভাবে দেখা দিয়েছে, তাই উনি রিপোর্ট করেছেন। তাই যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আপনাকে মাথা ঠান্ডা রেখে ইউনিভার্সিটিতে যেতে হবে এবং সেখানে আপনার যে নিজের ভুল, নিজের দোষ সেটা স্বীকার করতে হবে। হ্যাঁ, সেটা হতে পারে আপনি লিখিতভাবে আপনাকে হয়তো সেটা একটা স্বীকারোক্তি দিতে হতে পারে যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, এই রকম ভুল আমি আগামীতে আর করবো না, আর হবে না, এই রকমভাবে কিন্তু আপনাকে ওইখানে করবে, আপনাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করবে। এরপরে ইউনিভার্সিটি বিচার বিবেচনা করবে সমস্ত কিছু মানবিকতার দিক থেকে যে হ্যাঁ, আপনার এই যে রিপোর্ট এসেছে এরপরে আপনাকে রেজাল্ট দেওয়া যাবে কি না। কিন্তু আপনি যদি ওইখানে একটু উচ্চবাচ্য করেন, খারাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট মানে পাওয়ার যে আশা সেটা একেবারেই ছেড়ে দিতে হবে। আপনি ওইখানে যদি মানে একটু রিকোয়েস্ট করে অনুরোধের সুরে সমস্ত কিছু মিটিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। না হলে কিন্তু আপনি একেবারেই রেজাল্ট পাবেন না। হতে পারে আপনাকে
পরের বছর পরীক্ষা দিতে হতে পারে, নয়তো আপনি যদি সেই রকম কোনো উচ্চবাচ্য করেন, খারাপ বিহেভিয়ার ওনাদের সাথে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কোর্স কমপ্লিট করতে গেলে আপনাকে পুনরায় নতুনভাবে অ্যাডমিশন নিতে হতে পারে, নতুবা আপনি হয়তো এমন খারাপ ব্যবহার করলেন আপনি আর এখান থেকে কোর্স করতেই পারবেন না। এই রকমভাবে কিন্তু সমস্ত কিছু করা হয়। তাই আপনাদেরকে বলবো, যাদের আপনাদের আরে হয়েছে, যেভাবে আপনাদেরকে ডাকা হয়েছে, যে ডেটে যে সময়ে, সেই সময়ের আগে পৌঁছে যান। আপনার দোষ হয়তো আপনার চোখে একটু অল্প, কিন্তু যেভাবে রিপোর্ট হয়েছে সেইভাবে নিজের দোষ স্বীকার করে নেবেন। সমস্ত কিছু নরমভাবে, মানে মাথা ঠান্ডা করে, মাথা নিচু করে আপনি স্বীকার করবেন। স্বীকারোক্তি যদি আপনাকে লিখিতভাবে দিতে হয় সেইভাবে করবেন। তারপরে রেজাল্টের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি এইখানে বলতে পারেন আমি সমস্ত কিছু মানে নরম সুরে মাথা নিচু করে বলে এলাম, তারপরেও যদি আমি রেজাল্ট না পাই সেক্ষেত্রে কি করব? দেখুন, আপনি দোষ করেছেন, সেটা আপনি স্বীকার করেছেন, এরপরে আপনি রেজাল্ট পাবেন কি পাবেন না সেটা সম্পূর্ণ ইউনিভার্সিটির ওপর, মানে সেটা ইউনিভার্সিটির ওপর নির্ভর করছে। ইউনিভার্সিটি সব কিছু মানবিকতার দিক থেকে বিচার করে ওনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনাকে রেজাল্ট দেওয়া দরকার, সেক্ষেত্রে রেজাল্ট দেবে। যদি না দেয় সেক্ষেত্রে আপনার করণীয় এটাই থাকবে, আপনাকে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে, সেখানে গিয়ে আবার আপনাকে রিকোয়েস্ট করতে হবে। এইভাবে কিন্তু একবার দুইবার করতে হতে পারে, যদি এই যে আপনাকে ডেকে পাঠিয়েছে বা আপনাদের ডেকে পাঠিয়েছে তারপরে রেজাল্ট যদি না আসে, এইভাবে কিন্তু আপনাকে বা আপনাদের ব্যাপারটা মিটিয়ে নিতে হবে। এবং এই ভিডিও আপনারা যারা দেখছেন, আরে আপনাদের হয়নি, কিন্তু আরে হলে কি হয় সেটা জানার ইচ্ছে নিয়ে আপনারা এই ভিডিওটা দেখছেন। আপনাদেরকে বারবার করে আগেও বলেছি, আবার বলছি, কারণ এখানে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী যারা এই নেতাজি ক্লাসরুমের কথা শুনে চলেন, মেনে চলেন, সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। কিন্তু অনেকে এইরকম থাকেন যে হ্যাঁ নোট বিক্রির জন্য ভয় দেখাচ্ছে, সেই রকম ভয় দেখানোর কিছু নেই। এই যে আরে হয়েছে, নোটিশ আসা শুরু হয়েছে, এগুলো আপনাদের মানে অজানা কিছু নয়, আপনারা সব কিছুই জানেন। তাই আরও একবার আপনাদেরকে বলবো, আপনারা পড়াশোনা একটু কন্টিনিউ করুন, পড়াশোনা করুন, সেক্ষেত্রে আপনাদের সব কিছু ভালো হবে। নোটপত্র করতে গিয়ে যদি সেই রকমভাবে মানে স্যার ম্যাডামদের হাতে আপনারা হাতে নাতে যদি ধরা পড়ে যান এবং আপনার ওই পেপার বা আপনার এনরোলমেন্ট নাম্বার ধরে যদি রিপোর্ট হয় এবং আপনার যদি আরে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকে এবং সেই সমস্যা এড়িয়ে যাওয়ার সেই রকম কিন্তু বিশেষ উপায় নেই। আজকে এখানেই শেষ করছি, আগামী দিনে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।